আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মা কাদারুল্লাহ হাক্কা কাদরি ইয ক্বালু মা আনজালাল্লাহু আলা বাশারিন মিন শাই। আল্লাহ বলেন, তারা আল্লাহকে যথাযথ সম্মান দিল না যখন তারা বলল যে আল্লাহ তাআলা মানুষের উপরে কিছু অবতীর্ণ করেন নাই। আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন, আপনি জিজ্ঞাসা করেন, মান আনজালাল কিতাব আল্লাযী জাআ বিহি মূসা, কে নিয়ে আসে ওই কিতাব, যে কে নাজেল করেছে ওই কিতাব, যে কিতাব মূসা আলাইহিস সালাম তোমাদের কাছে নিয়ে আসছিল। মূসা আলাইহিস সালাম যে তাওরাত কিতাব তোমাদের কাছে নিয়ে আসছিল, সেই কিতাবটা কে নাজেল করেছে? তোমরা বলো যে আল্লাহ মানুষের উপরে কোনো কিতাব নাজেল করেন নাই, তো মূসা আলাইহিস সালামের উপরে এই কিতাবটা কে নাজেল করলো? আল্লাহর প্রশ্ন। যে কিতাবটা কি নূরাম ওয়া হুদা, আলো এবং পথ। মানে কত সুন্দর কথা দেখেন, যদি আলো থাকে পথও থাকে তাহলে গন্তব্যস্থলে পৌঁছতে আর কোনো বাধা নাই। আপনি আলো জ্বালায় আপনি পথে পথে চলে আপনি গন্তব্যস্থলে আপনার ডেস্টিনেশনে আপনি পৌঁছে যাবেন, আপনার গোলে আপনি পৌঁছে যাবেন। তো এই জন্য কিতাবগুলি হচ্ছে একদিকে পথ নির্দেশ, আবার আলো। পথও আছে, আলোও আছে। কাজেই আপনি এইটা অবলম্বন করেন তাহলে আপনি খুব সহজেই আপনি দ্রুত আপনার গন্তব্যস্থলে পৌঁছতে পারবেন। তো এই পথটা শুধু একাধজনের নয়, আল্লাহ বলছেন লেন্নাস, মানে ইমানদার বেঈমানদার সকলের জন্য এটা পথ। লেন্নাস মানে মানুষের জন্য, সকল মানুষের জন্য এই পথ। এখন যে মানুষ ইচ্ছা করে এই পথকে বর্জন করে সে তো ভুল পথে ঢুকলো, আর যারা এই পথকে গ্রহণ করলো তারা তো হেদায়েত বা সঠিক পথে প্রবেশ করলো। এই জন্য আল্লাহ বলছেন যে পথটা কিন্তু আমি শুধু মোমেনদের জন্য করি নাই, পথ সবার জন্য। এখন ইচ্ছা করে যারা ঢুকবে না তাদেরকে তো জোর করে কেউ ঢুকাতে পারবে না। আপনাকে বলা যেতে পারে যে আপনার গন্তব্যস্থলে পৌঁছার এইটা সোজা পথ, এইটা সরল পথ, এইটা নির্ভুল পথ, এগুলি বিভিন্ন যুক্তি দিয়ে বোঝানোর পরেও আপনি যদি বলেন যে আমি ঢুকবো না, তাহলে না ঢুকলে কী করা যাবে? আপনাকে জোর করে তো বেহেশত কারো কান্দে চাপাই দেওয়া যাবে না, বেহেশত তো কারো ঘাড়ের উপরে জোর করে চাপাই দেওয়া যাবে না। বলা যাবে যে এইখানে বেহেশত আছে, এই পথে বেহেশত আছে, তারপরও গ্রহণ না করলে সে কী করবে? দোজখে যাক। আল্লাহ বলেন, এই কিতাব তো মানুষের জন্য হেদায়েত, পথ নির্দেশ এবং আলো, কিন্তু তোমরা যারা কিতাবের ধারক বাহক হয়েছো তা জালাউনু কারাতিসা, তোমরা এই কিতাবকে মানে পেপার হিসাবে নির্বাচন হয়ে কাগজ, এগুলাকে তোমরা কিতাবের সম্মান দিচ্ছ না, এগুলাকে তোমরা মনে করছো কাগজ, এবং এই জন্য তোমরা এটা কাটাছিটা করছো। কিছু তুবদুনহা, কিছু প্রকাশ করছো, আর তুখফুনা কাসিরা, আর অনেক বিষয়গুলি তোমরা লুকাচ্ছ। এটাকে তোমরা কাগজ মনে করেছো, মনে করে কিছু তোমরা প্রকাশ করছো আর অনেক কিছু তোমরা লুকিয়ে রাখছো। তো এই জন্য তোমাদের বিচারের দিনে দেখা যাবে যে তোমাদের অবস্থাটা কি দাঁড়ায়। আল্লাহ বলেন, ওল্লিম মা লাম তা'লামু আনতুম ওয়ালা আবাউকুম, এবং এই কিতাবের মধ্যে তোমাদেরকে এমন বিষয় শিক্ষা দেওয়া হয়েছে যে বিষয়গুলি তোমরাও জানতে না, তোমাদের বাপদাদারাও জানতো না। এই বিষয়গুলি কিতাবের মাধ্যমে তোমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে, তারপরও সেই কিতাবের সম্মান তোমরা করো না। তোমাদেরকে একবার আল্লাহ বলছেন যে গাধার পিঠে কাগজের বেচা, মাসালুদ্দিন হুম্মুলু তাওরাতা কামাসালুল হিমার ইয়াহমিলু আসফারা, তোমাদের অবস্থা যেন গাধার পিঠে কাগজের বোঝা, এটা আল্লাহ বলছেন। আর এখানে আল্লাহ বলেন যে তোমরা এটাকে পেপার মনে করছো, সিঙ্গেল নর্মাল পেপার, এটাকে কাটাছিটা করছো, এর থেকে কতক তোমরা লুকাচ্ছ আর কতক তোমরা প্রকাশ করছো। কুল আপনি বলে দেন আল্লাহ, এই আল্লাহ শব্দ শুধু বলে দেন, আর কিছু দরকার নাই। আল্লাহ এই একটা শব্দ বলে দেন, সুম্মা যারহুম ফি খাউদিম ইয়ালাবুন, এরপর তাদের খেলার মধ্যে তাদেরকে ছেড়ে দেন, ওরা খেলা করতে থাকুক, ওদেরকে অবকাশ দেন, ঢিল দেন, কিছু বলেন না, ওরা খেলার মধ্যে লিপ্ত থাকুক। তারপর আল্লাহর পক্ষ থেকে আদেশ আসবে জিহাদের, তখন তারা সেখানে অপমানিত হবে। এরপরে পরকালে রয়েছে তাদের জন্য কঠিন শাস্তি। ইয়াতে একটা শানজুল আছে, সাঈদ ইবনে জুবায়ের বলেন, মক্কা অবস্থানকালে ইহুদি কয়েকজন আলেম আল্লাহ রসুলের সাথে তর্কে লিপ্ত হয়েছিলেন। তো আল্লাহ রসুলের সাথে তারা খামাখা জোরপূর্বক অন্যায়ভাবে তর্ক করছে। তখন আল্লাহ রসুল তাদেরকে বললেন যে
যে আল্লাহ মুসার উপরে তওরাত নাযিল করেছেন সেই আল্লাহর কসম করে বলছি, তোমরা বলো তোমরা কি তওরাত কিতাবে এটা পেয়েছো যে ইন্নাল্লাহ ইয়াবগাযু হিবরাস সামিন, যে আল্লাহ তাআলা মোটা আলেমদেরকে আল্লাহ ভালোবাসেন না, মোটা আলেম এদেরকে ভালোবাসেন, এটা তওরাতে পেয়েছো? তো এখন ওই যে আলেম হুজুরের সাথে তর্ক লিপ্তেছে মালিক বিন সাহেব, ও ছিল ইহুদি, মোটা আলেম, খুব ভারী মোটা, এখন ওর কাছে এটা লেগে গেছে যে ইন্নাল্লাহ ইয়াবগাযু হিবরাস সামিন, আল্লাহ তাআলা মোটা আলেমদেরকে ঘৃণা করেন। তাহলে আমি মোটা তখন রাগ করে বলে যে না, আল্লাহ তাআলা তো কোনো কেতাবই নাযিল করেন নাই। এখন এই কথা বলার পরে মানুষের উপরে আল্লাহ কেতাব নাযিল করেন নাই, তখন তার জাতির লোকেরাই বলতে, তুই এমন কথাটা বললে কি করে বললে যে আল্লাহ কোনো কেতাব নাযিল করেন নাই? তাহলে এই যে আমাদের বংশের উপরে যে কেতাবগুলো আসলো এগুলা কে নাযিল করলো? এগুলো তো আমাদের বংশের উপরে এত নবী, অসংখ্য নবী, তুমি এত বড় মিথ্যা কথা বললে। আমি ওটা রাগ করে বলেছি। তো রাগ করে তো মিথ্যা বলবে নবীদের উপরে, আল্লাহর উপরে? তখন এই মালিক বিন সাহেব যে ওদের ধর্মীয় প্রধান ছিল, ওকে পাল্টাইয়া শেষ পর্যন্ত ওরা ধর্মীয় নেতা বানালো কাব বিন আশরাফকে।